বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে এমন আপডেট চলে এসছে, তোমরা শুনলে পুরোপুরি শকড হয়ে যাবে। তোমরা পুরোপুরি কাঁদতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কিন্তু প্রচুর চেঞ্জেস চলে এসছে। ইউটিউব মনিটাইজেশন পলিসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তোমাদের চ্যানেল যদি পুরানো হয়ে থাকে তাহলে কিন্তু এখন রেড জোনের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। বা তোমার চ্যানেল যদি কোনোভাবে কোনো প্রবলেমে থেকে থাকে তাহলে কিন্তু তুমি ইন ফিউচারে তুমি তোমার চ্যানেল থেকে কোনো কানাকড়ি ইনকাম করতে পারবে না। কেন পারবে না, কি প্রবলেম হচ্ছে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। আজকে কিন্তু একটা ভাইটাল ভিডিও, এখানে কোনো কিন্তু মজা কিছু হচ্ছে না বা আমি কিছু দেখাতেও যাচ্ছি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা সিরিয়াস ভিডিও আজকেরটা। তো সেই জন্য চ্যানেলে যে নতুন হতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, তোমরা জানো ইউটিউবে প্রচুর আপডেট আসে, ঠিক তেমনই কিন্তু আপডেট এসছে। তো এমন আপডেট এর আগে কিন্তু কখনো আসেনি। তোমরা যদি শোনো এই আপডেট সম্বন্ধে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে, অনেকেই কাঁদতে শুরু করে দেবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। তারপরে ধরো তোমাদের চ্যানেলটা অনেকদিন ধরে তুমি ফেলে রেখে দিয়েছো, এখন যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে মনিটাইজ চ্যানেল হলে। বুঝতে পেরেছো? তো সেগুলো বলছি বিস্তারিত ভাবে, সেই জন্য বলবো আজকে ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ ছাড়াই কিন্তু ভিডিওটাকে দেখো। তবে কিন্তু অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, তাহলে চ্যানেলটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো? তো একদম স্কিপ করবে না কিন্তু। যাই হোক, তো পলিসিতে যে পরিবর্তনটা এসছে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি একটা বলতে চাই যে আপডেটটা রয়েছে, তো সেই আপডেটটা হচ্ছে, দেখো অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছো। তার কারণ কি দাদা, আমি যেই চ্যানেলটাই তৈরি করছি চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, প্রচুর চ্যানেল। তোমরা জানো ইউটিউবে এই যে ডিসেম্বরের 20 তারিখের পর থেকে যে কি একটা চলছিল, স্ট্রাইকের পর স্ট্রাইক পড়ছে, চ্যানেলের ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম ঘটেছে। তো এখন তুমি যদি ইউটিউবের পলিসি উল্লঙ্ঘন করো, পলিসি মেনে যদি কাজ না করো, তাহলে তুমি কিন্তু ইউটিউব থেকে কানাকড়িও কামাতে পারবে না। সাপোজ ধরো তুমি এতদিন ধরে কাজ করতে ইউটিউবে, তুমি ভিডিও তৈরি করতে, তো এমন কিছু ভিডিও তুমি তৈরি করেছো যে তোমার সেই পলিসিকে, ইউটিউবের পলিসিকে তুমি উল্লঙ্ঘন করেছো, করে তুমি ভিডিও করেছো। তো এখন ধরো তোমার সমস্ত ভিডিও ইউটিউবে রয়েছে, ইউটিউব তোমাকে স্ট্রাইক দেয়নি, কিন্তু এআই এর দ্বারা কিন্তু এখন তোমার চ্যানেলে স্ট্রাইক পড়বে, ভিডিও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর তুমি যদি তোমার চ্যানেলে এমন আজে বাজে ভিডিও করে থেকে থাকো, ইউটিউবের পলিসিকে উল্লঙ্ঘন করে যদি ভিডিও করো, এবং তোমার চ্যানেলকে যদি ইউটিউব টার্মিনেট করে দেয়, আর সেই ভিডিওতে সেই ভিডিওগুলো তুমি যে করেছো সেখানে যদি তোমার ফেস ভয়েস থেকে থাকে, ধরো তুমি চ্যানেলটা তোমার নামে করেছো, তোমার চ্যানেল, তাহলে তো অ্যাডসেন্সটাও তোমার হচ্ছে। তাহলে এখন যদি তোমার সেই চ্যানেল কোনোভাবে ইউটিউব টার্মিনেট করে দেয়, তাহলে তুমি কিন্তু ইন ফিউচারেও চ্যানেল তৈরি হলেই ডিলিট হয়ে যাচ্ছে। আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করেছে এই বিষয় নিয়ে, দাদা আমি অনেক বছর ধরে ইউটিউবে কাজ করছিলাম, আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো এখন আমি চ্যানেল তৈরি করছি আবার ডিলিট হয়ে যাচ্ছে, আমি কি আর মনিটাইজ করতে পারবো না চ্যানেলকে? তো দেখো, ইউটিউবে একটা কিন্তু পলিসি ছিল, ঠিক আছে, যে একবারের বেশি কিন্তু একজন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। যেমন আমার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, এক জীবনে একজনের নামে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যাবে। ঠিক আছে, তো দেখো আমার তো 3টে 4টে চ্যানেল মনিটাইজ রয়েছে, তাহলে আমি কিভাবে করছি? দেখো, আমার নামে একটা রয়েছে, আমার বোনাইয়ের নামে একটা রয়েছে, আমার মানে আরে আমার শালীর নামে একটা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন যদি আমি সেই চ্যানেলের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করি, চ্যানেল যদি রিমুভ করে দেয়, ইউটিউবের তরফ থেকে গাইডলাইন্সে স্ট্রাইক দিয়ে যদি রিমুভ করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি আর চ্যানেলকে মনিটাইজ করতে পারবো না। কেননা আমায় কিন্তু এআই যারা ডিটেক্ট করে ফেলবে, আমি ভিডিও করলেই ইউটিউব কিন্তু আমাকে উড়িয়ে দেবে। আমি যদি চ্যানেল তৈরি করে ভিডিও তৈরি করি আমার ফেস ভয়েস দিয়ে, ইউটিউব কিন্তু আমাকে রাখবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য ইউটিউবের নিয়ম মেনে, পলিসি মেনে কিন্তু কাজ করবে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু বেজায় বিপদ রয়েছে কিন্তু। তো এইটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। একবার মানুষ ভুল করতেই পারে, টার্মিনেট হতেই পারে, তাই বলে কি সে সেকেন্ড টাইম পারবে না? এটা কিন্তু খুব একটা ভালো লাগলো না আমার কাছে। তো এটা নিয়ে কথা বলা উচিত।
প্রত্যেকের। তো আমি ভুল করেছি বলে আমার সাজা একবার হয়ে গেছে, তো সেকেন্ড টাইম আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবো না। যাই হোক, তো এবার নেক্সট যেটা হচ্ছে, এখন কিন্তু প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তার কারণ কি? টানা যদি তুমি 6 মাস ভিডিও আপলোড না করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তোমাকে কিছু না কিছু পোস্ট করতেই হবে, কিছু না কিছু পোস্ট তোমায় করতে হয়। কমিউনিটি পোস্ট করো, নাহলে মানে 6 মাসে 9 মাসে একটা ভিডিও তুমি আপলোড করো অন্তত। 6 মাসে 9 মাসে বলছি কি, মানে ভিডিও তোমাকে আপলোড করতে হবে, একটা দুটো হলেও তোমাকে ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? তোমরা যদি মনে করে থাকো যে না আমার চ্যানেলটা মনিটাইজ রয়েছে, ভিডিওতে ভিউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমার চ্যানেলটা মনিটাইজ রয়েছে, আর্নিং পাচ্ছি, যতটুকু আসছে, কম আসছে ঠিক আছে, তবু তো আসছে আর্নিংটা, যদি এটাও মনে করে থেকে থাকো, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিছু না কিছু তোমাকে পোস্ট করতেই হবে। বুঝতে পেরেছো? তুমি কমিউনিটি পোস্ট করো, বা তুমি ভিডিও একটা শর্ট করে আপলোড করে দাও, বা যাই করো, তোমায় কিছু না কিছু করতে হবে। বুঝতে পেরেছো? আবার কিন্তু আরেক রকম ভাবে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। দেখো, আগে প্রচুর ভিউজ আসতো, চ্যানেলটাকে মনিটাইজ করেছিলে, এখন কাজের জন্য বা তুমি চ্যানেলটাতে কন্টিনিউ হতে পারছো না, ভিডিও দিতে পারছো না, সেই কারণে তোমার হয়তো লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আর থাকছে না। তো সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। কারণ তোমাকে এটা মেনটেন রাখতে হবে, লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটাকে পূরণ করে রাখতে হবে। তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ রাখতে পারবে, না হলে কিন্তু মনিটাইজার থাকবে না। বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু অনেকদিন আগেই ছিল, এখন আবার কিন্তু ভালো করে ইউটিউব বলে দিয়েছে যে তুমি ভিডিও করো বা না করো, তোমার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হয়, তাহলে কিন্তু মনিটাইজটা থাকবে না। আর এটা তো বুঝতেই পারছো যে পলিসির মধ্যে রয়েছেই যে তোমাকে 6 মাসের মধ্যে অন্তত ভিডিও একটা দুটো তিনটে চারটে দিতেই হবে, বা কমিউনিটি পোস্ট তোমায় কিন্তু করতেই হবে, মানে চালু তোমাকে রাখতে হবে। বুঝতে পেরেছো? তো এই যে পলিসিগুলো ইউটিউবের তরফ থেকে করেছে, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের কার কেমন লেগেছে আমায় কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।